ইলামবাজারে তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার বিপুল পরিমাণ ত্রিপল, বস্ত্র ও লক্ষাধিক টাকার সামগ্রী। নিজস্ব প্রতিনিধি ইলামবাজার। প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে ইলামবাজারের তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ সামগ্রী। উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ত্রিপল, শাড়িকাপড়, লুঙ্গি এবং আনুমানিক লক্ষাধিক টাকার অন্যান্য সামগ্রী। কী ঘটেছিল? আজ গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইলামবাজারের ওই দলীয় কার্যালয়ে যৌথ তল্লাশি অভিযান চালায়। কার্যালয়ের ভেতরে তল্লাশি চালাতেই একের পর এক ত্রিপলের বান্ডিল, নতুন জামাকাপড় ও লুঙ্গির মজুত নজরে আসে আধিকারিকদের। কোনো বৈধ নথি বা সদুত্তর না মেলায় প্রশাসন সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ করে বা সাধারণ মানুষকে প্রভাবিত করার উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ সামগ্রী মজুত করা হয়েছিল। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তবে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইলামবাজারের তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বিপুল পরিমাণ ত্রিপল, জামাকাপড় ও লক্ষাধিক টাকার সামগ্রী উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি ও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপ। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ উগরে দেন বিজেপির বোলপুর জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল এবং মণ্ডল সভাপতি সুখদেব বিশ্বাস। কী ঘটেছিল? আজ গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইলামবাজারের ওই দলীয় কার্যালয়ে যৌথ তল্লাশি অভিযান চালায়। কার্যালয়ের ভেতর থেকে প্রচুর পরিমাণে ত্রিপল, শাড়ি, লুঙ্গি এবং আনুমানিক লক্ষাধিক টাকার অন্যান্য সামগ্রী উদ্ধার হয়। কোনো বৈধ নথি না মেলায় প্রশাসন সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই ঘটনার প্রতিবাদে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির বোলপুর জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, তৃণমূল সাধারণ মানুষের টাকা লুট করে দলীয় কার্যালয়ে এই বিপুল সামগ্রী মজুত করেছিল। ভোটের মুখে বা সাধারণ মানুষকে অন্যায়ভাবে প্রভাবিত করতেই এই জামাকাপড় ও ত্রিপল বিলির পরিকল্পনা ছিল তাদের। কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসন আজ এদের হাতেনাতে ধরে ফেলেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতি সুখদেব বিশ্বাস শাসকদলকে নিশানা করে বলেন, ইলামবাজারের মানুষ বোঝেন কারা সৎ আর কারা চোর। দলীয় কার্যালয়কে এরা চুরির মাল রাখার গুদাম বানিয়ে ফেলেছে। প্রশাসন যাতে কোনো রাজনৈতিক চাপে না পড়ে নিরপেক্ষ তদন্ত করে, আমরা সেটাই চাইছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। চুরি করা হয়েছে। এই ত্রিপল দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল গরিব মানুষের না দিয়ে। এখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যে হাত আছে, এখানকার জেলা সভাপতি রামচন্দ্র রায় তা জানালেন। সব টিএমসি চোর। কত চোর হয়ে যায়, কত চুরি হয়েছে। ভালো করে
ওইখানে দিলে ওইখানে তৃণমূল পার্টি অফিস থেকে বেরোচ্ছে লরি লরি তিরপল, সব তিরপল ঢুকে রাখা হয়েছিল। বিপর্যয় মানুষদেরকে কোনোদিন ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি। লরি লরি তিরপল। আজকে এখানে যেটা হয়েছে, সাধারণ মানুষ আমাদের কাছে দেখুন বিডিও অফিসে, এসডিও অফিসে, পঞ্চায়েতে যে কীভাবে দুর্যোগ চলছে, জল বৃষ্টি, যাদের এখনও বাড়ি পায়নি তাদের বাড়িতে জল পড়ছে, অথচ সেইখানে তিরপল পাচ্ছে না। কিছু লোকের কথা শুনে আমরা এখানে আসলাম, তখন দেখছি এখানে ঘর ভর্তি মোটামুটি 2 লরি হবে তিরপল মজুদ। 2 লরি মজুদ, মানে 2 লরি হবে লোড করতে গেলে। এখনই তো আপনারা দেখলেন 2 লরি হবে যা তিরপল এখানে রাখা আছে। আনুমানিক মূল্য এখন মোটামুটি কম করে হলো 30 থেকে 40 লাখ টাকার উপর। তৃণমূল পার্টি অফিস, এখানে তো মন্ত্রী এসে বসতো। মন্ত্রী যখন থাকতো না, তার সাঙ্গুবাঙ্গু যারা আছে এখানে তাদের নেতৃত্বে এগুলো চলতো। এগুলো তো গরিব মানুষের হক ছিনিয়ে নিয়ে এরা তো বিক্রি করে এরা খেত। যা অবস্থা দেখুন, মনে ঈদের সময় মনে কিছু সরঞ্জাম এসেছিল, কিছু বস্ত্র এসেছিলো, লুঙ্গি টুঙ্গি এসেছে, সেইগুলো বন্ধু দেয়নি, সেইগুলো বন্ধু ভরে রেখেছে। এবং সবথেকে বড় বিষয় হলো 4 তারিখে যদি তৃণমূল ফিরে আসতো, আমাদের জন্য উপহার ছিল এখানে সাদা ধান, পার্টি অফিসে সাদা ধান ভরা। তাহলে সেই সাদা ধানটা কাদের জন্য রেখেছিল? এই মন্ত্রীকে, এটা প্রাক্তন মন্ত্রীকে জবাব দিতে হবে, চন্দ্রনাথ সিনহাকে জবাব দিতে হবে। এর জবাব সাধারণ মানুষ ছেড়ে কথা বলবে না। আজকে যেভাবে এই পার্টি অফিসে বসতো আর ওনার যে বেনামি সম্পত্তি ইলামবাজারে, সেগুলো ওনাকে কৈফিয়ত দিতে হবে, ইলামবাজারবাসীকে কৈফিয়ত দিতে হবে। কারা কারা এই পার্টি অফিসটা কন্ট্রোল করতো? এখানে বিশেষ করে কন্ট্রোল করতো আমাদের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, দুলাল রায়, ফজলুর রহমান, আরও ইউসুফ নাজির যারা আমাদের ধরমপুর জিপি, এরাই করতো। এদের আন্ডারে আরও প্রচুর পঞ্চায়েত মানে সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, তারপরে আর এক বড় চোর আছে রবি মুর্মু, সেও থাকতো এখানে। কোন অঞ্চলে দাদা? সেটা হচ্ছে সাধারণ মানুষের এই যে জিনিস, সেগুলো ভরে রেখেছে। এরা তো মানে বাথরুম পর্যন্ত, মানে পায়খানা বাথরুম পর্যন্ত ছাড়ে নাই, সেটা আপনারা সকলেই জানেন, পশ্চিমবাংলাবাসী জানে। তাহলে পায়খানা খেয়ে নিচ্ছে তো তিরপল, এটা তো বেচতে গেলে 200-300 টাকা করে দাম পাবে। তাহলে তারা এইগুলো কিভাবে মানে মজুত করে রেখেছে, এগুলো তো বিক্রি করে খেত। আজকে যদি 4 তারিখে যদি সরকার যদি পরিবর্তন না হতো, এরকম এগুলো বিক্রি করে খেতে হতো। তার জন্য তো মজুত করে, আজ কী উদ্দেশ্যে এখানে মজুত করে রেখেছে? যদি সাধারণ মানুষের জন্য যদি ভাবতো, তাহলে সাধারণ মানুষকে বিলি করতো, পঞ্চায়েতের মাধ্যমে বিলি হতো। তাহলে পঞ্চায়েতের তিরপল একটা পাওয়া যাচ্ছে না আমরা এত দরখাস্ত করে, তাহলে সেইখানে তৃণমূল পার্টি অফিসে এত তিরপল মজুদ, এর উদ্দেশ্যটা কি? এটা আমরা খোলাসা চাই প্রশাসনের কাছে। আপনার নাম? সুখদেব বিশ্বাস, ভারতীয় জনতা পার্টি বোলপুর 1 নম্বর মণ্ডল সভাপতি। পার্টি অফিস, তার বাইরে ওরা একটা গোডাউনের মতো করে রেখেছে এবং সেখানে সরকারি জিনিসপত্র যেগুলো পাওয়ার অধিকারী আছে সাধারণ মানুষ, গরিব প্রান্তিক খেটে খাওয়া মানুষ, সেই মাল আজকে বোধহয় 2-4 লরি মাল বের হচ্ছে। আমার দল, প্রশাসন এবং 2-1টা সাংবাদিক বন্ধুরাও আছে, সেই মাল উদ্ধার হচ্ছে। মানে কত ত্রিপল, কত ত্রাণের সামগ্রী এবং সাদা ধানও বের হচ্ছে। অতএব এই অবস্থায় তৃণমূল দল যে সর্বভুক ছিল, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। গরিব মানুষের পায়খানার টাকা খেয়ে ওরা হজম করেছে। আবার গরিব মানুষের দান করা একটা চাদর, একটা জামা, একটা শাড়ি, একটা ধুতি, একটা ত্রিপল, এই জিনিসগুলোকেও তারা ঘরবন্দি রেখে বিক্রি করেছে। অতএব সরকারি প্রশাসনের কাছে লরি ভর্তি মাল এসছে, লরি ওখানে না দাঁড়িয়ে তৃণমূলের পার্টি অফিসে গিয়েছে, তৃণমূলের নেতাদের বাড়িতে গিয়েছে। আর সেই রকম বিভিন্ন জায়গায় ময়ূরেশ্বর 1, ময়ূরেশ্বর 2 এবং বিভিন্ন জায়গায় মাল উদ্ধার হচ্ছে। আজকে ইলামবাজারে সেই খোঁজ নিয়ে লরি লরি মাল উদ্ধার হচ্ছে, ওখানকার মানুষ আমাকে ফোন করলো। অতএব এই তৃণমূল আর যদি 5 বছর থাকতো, পশ্চিমবাংলার মানুষ সব ধ্বংস হয়ে যেত, সমাজ বলে কিছু থাকতো না, মানুষের স্বাধীনতা বলে কিছু থাকতো না। ঈশ্বর যা করে মঙ্গল,
ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বাংলার মানুষ নিয়েছে।